আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ব্যস্ত এই জীবনে অনেক পরিশ্রম করেও আমাদের চাহিদা অনুযায়ী আমরা অনেক কিছুই করতে পারি না, অর্থাৎ আমাদের আয় অনুযায়ী ব্যয় অনেক বেশি। এটা করলে ওটা হয় না, সেটা করলে এটা হয় না, এরকম লেগেই থাকে। আবার অনেকে দীর্ঘদিন মনের মধ্যে ইচ্ছে নিয়ে বসে আছেন, কিন্তু বিভিন্ন কারণে সেই মনের ইচ্ছে পূরণ হতে হতেও হয় না, যার কারণে আমরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করি। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি কার্যকর আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যাতে করে আপনারা তা আমল করে আপনাদের মনের আশা, মনের ইচ্ছে পূরণ করতে পারেন, মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন ইনশাল্লাহ। তো এখন জেনে রাখা দরকার, দোয়া ইউনুসের প্রেক্ষাপট কি ছিল। সেটা হলো, হযরত ইউনুস আলাইহিস সালাম নিনেভা নামক জনপদে প্রেরিত হন, কিন্তু নিনেভার লোকজন তার ডাকে সাড়া না দেওয়ায় তিনি তাদেরকে আল্লাহর গজবের খবর দিয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনেভা ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে সমুদ্র পড়লে তা পাড়ি দেওয়ার জন্য একটি জাহাজে ওঠেন। জাহাজটি মাঝ সমুদ্রের ঘূর্ণিঝড়ে পড়ে। তখন জাহাজের চালক ধারণা করেন যে জাহাজে কোনো অপরাধী রয়েছে, যে কারণে জাহাজটি বিপাকে পড়েছে। এরপর তখনকার নিয়ম অনুযায়ী অপরাধীকে চিহ্নিত করতে লটারির ব্যবস্থা করা হয়। লটারিতে বারবার হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠে আসে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপাক থেকে রক্ষা পায়, আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে। এ প্রসঙ্গে কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, ইউনুসও ছিল রাসূলদেরই একজন, স্মরণ করো যখন সে পালিয়ে বোঝাই নৌযানে পৌঁছালো, অতঃপর সে লটারিতে যোগদান করলো এবং পরাভূত হলো। পরে এক বৃহদাকার মাছ তাকে গিলে ফেলল। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে যদি আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের উদরেই থাকতে হতো। সূরা সাফফাত আয়াত 139 থেকে 144। হযরত ইউনুস আলাইহিস সালাম অক্ষুধা অবস্থায় 40 দিন সেই বৃহদাকার মাছের উদরে বসে তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার এবং দোয়া করেছিলেন এবং আল্লাহর বিনা অনুমতিতে স্বদেশ ত্যাগ করার জন্য অনুশোচনা ব্যক্ত করে কান্নাকাটি করেছিলেন। এ থেকে আমরা বুঝতে পারি, আমরা কোনো পাপ অথবা কোনো অপরাধ করে ফেললে সেটা জেনে বা না জেনে যেভাবেই হোক, তখন সাথে সাথে আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। তওবা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পাপের জন্য বেশি বেশি অনুশোচনা করতে হবে এবং নিজেকে পাপের জন্য ধিক্কার জানিয়ে কান্নাকাটি করে আল্লাহর সাহায্য চাইতে হবে। সেক্ষেত্রে আমরা দোয়া ইউনুসের আমলটি করতে পারি। তো সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপীদের অন্তর্ভুক্ত। সূরা আল আম্বিয়া আয়াত 87। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে, আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দেব। সূরা আম্বিয়া আয়াত 88। প্রিয় দর্শক, যেখানে আল্লাহ তাআলা সরাসরি নিজেই বলে দিয়েছেন, কোন মুমিন যদি দোয়া ইউনুস পড়েন তাহলে আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেবেন, সেখানে আমাদের আর সন্দেহ থাকার আর তো কোনো কারণই নেই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া যা তিনি মাছের পেটে পাঠ করেছিলেন, এ দোয়ার দ্বারা যখনই কোনো মুসলমান দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3505। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুবই সুন্দর। এর প্রথম অংশে আছে কালেমাই তাইয়্যিবা, মাঝের অংশে আছে তাসবিহ, আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। কোন চিন্তিত, দুঃখিত, বিপদগ্রস্ত ব্যক্তি যদি প্রতিদিন এ দোয়াটি 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। কানজুল উম্মাল হাদিস নাম্বার 3428। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো প্রয়োজনে কোনো মুমিন মুসলমান যদি এই দোয়াটি পড়ে তার প্রতিপালককে ডাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। সুনানে কোবরা হাদিস নাম্বার 10492, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 142।
রুহুল মাআনি ৮-১০৯, তাহাকিক সানি হাদিস নাম্বার 2292। তো এখন প্রশ্ন হলো, এই দোয়া ইউনুস কখন, কিভাবে, কতবার পাঠ করতে হয়? সুপ্রিয় দর্শক, যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। এর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটি পড়ার পর একান্ত বিনয়, নম্রতা, পূর্ণ আন্তরিকতা এবং ভয়ভীতি সহকারে আল্লাহর নিকট দোয়া করতে হবে। হযরত আমির সানআনী বলেন, এটা তো একটা জিকির, দোয়া নয়। আমরা বলবো, এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া করা শুরু হয়। এটা পড়ার পর যা ইচ্ছে দোয়া করবে। সহিহ আত-তানবীর 6-98। এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। তবে অনেকের মতে, যেহেতু কানজুল উম্মাল হাদিস নাম্বার 3428 নম্বরে প্রতিদিন 3 বার করে পড়ার কথা এসেছে, এবং যেহেতু নবী ইউনুস আলাইহিস সালাম 40 দিনের মতো মাছের পেটে থাকা অবস্থায় দোয়া করেছিলেন, তাই কারো দীর্ঘ কোনো মনোবাসনা পূরণের লক্ষ্যে সর্বনিম্ন 3 বার পড়বেন এবং সর্বোচ্চ যতবার সম্ভব হবে ততবার পড়বেন, এবং তা একটানা 41 দিন পড়া উত্তম। মহিলারা বিশেষ সময় অর্থাৎ হায়েজের সময় মনে মনে এই দোয়াটি পড়বেন। এ সময় উচ্চারণ করে না পড়াই উত্তম, কারণ মহিলাদের হায়েজের সময় কোরআন তেলাওয়াত করা নিষেধ। তবে কোরআনের ছোট সূরা, ছোট আয়াতসমূহ দোয়া অথবা জিকির হিসেবে পড়া যাবে, অথবা আল্লাহর গুণবাচক নামের জিকিরও করা যাবে। হযরত ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঋতুমতী নারী এবং যার উপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর দোয়া, জিকির ইত্যাদি করতে পারবে এবং বিসমিল্লাহও পড়তে পারবে, তবে তেলাওয়াত এবং স্পর্শ করা যাবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 1302 এবং 1305, ফাতোয়ায়ে হিন্দিয়া 1-38, তাবেঈনুল হাকায়েক 1-165। এছাড়া আল্লামা মুফতি ওবায়দুর রহমান খান নদভী বলেন, মহিলাদের মাসিক চলাকালীন দোয়া পর্যায়ের আয়াত, তাসবিহ, তাহলিল ও জিকির আজগার করা যায়। এ সময় দীর্ঘ পূর্ণ সূরা, দীর্ঘ আয়াত সমষ্টি অথবা কোরআনের তেলাওয়াত করা নিষিদ্ধ। তবে দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ পড়া যাবে, এবং আলেমগণের অভিমতগুলোর মধ্যে সর্বাধিক সঠিক হচ্ছে হায়েজ এবং নিফাসগ্রস্ত নারী পবিত্র কোরআনের তাফসিরগুলো পড়তেও কোনো অসুবিধা নেই। সূত্র ইসলামিক ফতোয়া 1-239, জামিউল ফাতোয়া, ইসলামী ফিকহ ও ফাতোয়া বিশ্বকোষ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আশ্রয় দিতাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 295। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 297। তিনি আরো বলেন, আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবত অবস্থায় একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 299। ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 295। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে আপনারা পরবর্তী আপডেট পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।